আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমি আপনাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি। যাওয়ার আগে একবার শুধু আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আপনি আমায় ভালোবাসেন, কিন্তু সে সুখ আমার কপালে নেই। ওই আপনার মুখের হাসিটা যেন সারা জীবন আপনার মুখে লেগে থাকে। তবে এটা ভাববেন না যে আর সেই দূরে চলে গেছে বলে কোনো খবর নেবে না। সব খবর রাখবে আর সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আপনার ক্ষতি করার জন্য যদি কেউ হাত ওঠায় আর সে সেই হাত ভেঙে গুড়িয়ে দেবে। কারণ দূরে চলে গেলে যে ভালোবাসাটা আরো বেড়ে যায় স্যার। সেই আমাদের বলেছিল সঞ্জনার ভেগ ধরতে, আর মাস্কগুলো সেই জোগাড় করে দিয়েছিল। কে কে আপনাদের টাকা দিয়েছিল? যে যে এই কি হচ্ছে কি? জেলার সাহেব চলে আসবে কিন্তু। কি বললে তুমি? জেলার সাহেব চলে এলে কিন্তু। আরশি, তোমার জন্য আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল। সাক্ষ্যজিতের ক্যারিয়ারটা নষ্ট করতে চেয়েছিলাম, পারলাম না। উল্টে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। তোমাকে আমি ছাড়বো না আরশি, কিছুতেই ছাড়বো না। তোমার শেষ দেখে আমি তবে ছাড়বো। স্যার, আজ আমি আপনাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি। যাওয়ার আগে একবার শুধু আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আপনি আমায় ভালোবাসেন, কিন্তু সে সুখ আমার কপালে নেই। যাক সে কথা, ওই কথাটা ছাড়া অনেক ভালো সুন্দর মুহূর্ত মনে জমিয়ে নিয়েছি। বাকি জীবনটা আমার দিব্যি চলে যাবে। হ্যাঁ, কষ্ট তো হবেই, কিন্তু এই কষ্টের মধ্যেও একটা শান্তি থাকবে। ও দেখেছেন তো, আসল কথাটাই বলিনি এখনো। আসলে আপনি যাতে আপনার হারিয়ে ফেলা সবকিছু ফিরে পান, সেই জন্য বজরংবলীর কাছে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা মানত রেখেছিলাম। আর আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ভালোবাসা। আপনি স্যার, আপনি হলেন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি, সবচেয়ে মূল্যবান মানুষ। তাই আজ মানত রক্ষা করার জন্য আমায় আপনার থেকে দূরে চলে যেতেই হবে। আজকের পর আপনার জীবনে আমি থাকবো না। তবে সত্যি বলতে কি জানেন, হুট করে আরেকটা কথা মনে হচ্ছে। আপনি যে আমাকে ভালোবাসি বলেননি, এতে সাপে বর হয়েছে। আপনি হয়তো ভাবতেন আপনি যখন আমাকে ভালোবাসলেন আমি আপনাকে ছেড়ে চলে গেলাম। যাকে আর কথা বাড়াবো না স্যার, আপনি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি দূরে থেকেও সব সময় আপনার কাছে থাকবো। ইতি, আরশি।
না না, আমায় নিজেকে শক্ত করতে হবে। আমি এখন ওনাকে ছুতে গেলে যদি ওনার ঘুম ভেঙে যায়, তাহলেই তো উনি আমাকে চেপে ধরবেন। আমার পেট থেকে ঠিক কথাটা বের করে ফেলবেন যে আমি চলে যাচ্ছি। আর সেটা শোনার পরে উনি কিছুতেই আমাকে যেতে দেবেন না। আর আমাকে যেতে না দিলে মানত করা মিথ্যে হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেব না আমি, কিছুতেই না। কোথায় যাব আমি? আমি তো টাকিতে যেতে পারবো না। কোনো চেনা মানুষের বাড়িতে আমি যেতে পারবো না। কি করবো আমি? সত্যি কথা বলতে, আপনি, আপনার পরিবারই তো আমার সবকিছু হয়ে উঠেছিল। আর এই সবকিছু ছেড়ে